আজকের দিনে এসে দাঁড়িয়েও মেয়েরা ক্রমাগত নির্যাতিত হচ্ছে। যে যুগে মেয়েরা পুরুষদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই, সেই যুগে এসে দাঁড়িয়েও মেয়েরা নির্যাতন সহ্য করছে তার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রমী অবশ্যই আছে, কিন্তু এটাও বাস্তব। কথায় কথায় গায়ে হাত তোলে, জানো মা? কি করবি বল, মানিয়ে নে। বন্ধ ঘরে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বন্ধ ঘরে অকথ্যভাবে অত্যাচার করে, জানো মা? কি আর করবি বল, সহ্য করে নে। জানো মা, অনিচ্ছা সত্ত্বেও সহবাস করতে চায়। কি আর করবি, এমনটাই হয় রে। মানিয়ে নে, সহ্য করে নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, মেরে ফেললেও বলবে কপালে ছিল, অত্যাচার করলে বলবে ভাগ্যের দোষ। এই মেনে নে, মানিয়ে নে, সহ্য করে নে শোনার জন্য কি ঘরের মেয়েদের লেখাপড়া শেখানো হয়? মানুষের মতো মানুষ করানো হয়? গান, নাচ, আঁকা, কবিতা শেখানো হয় শুধুমাত্র কি বিয়ের পর তার শ্বশুর বাড়ির লোকের হাতে কিংবা তার নিজের স্বামীর হাতে নির্যাতন সহ্য করার জন্য? বিয়ে দেওয়া হয়, বেঁচে দেওয়া তো হয় না তাদের কাছে মেয়েদের। তবে কেন মেনে নে, মানিয়ে নে কথাগুলো আজও একইভাবে বলে চলে অজস্র মেয়ের মা, বাবা, বাড়ির লোকেরা? এখনো যদি বন্ধ না হয় এই মেনে নে, মানিয়ে নে কথাগুলো, এখনো যদি আত্মীয় স্বজনদের ভয়ে, এখনো যদি পরিবার প্রতিবেশীর ভয়ে মেয়েদেরকে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে বাধ্য করানো হয়, শুধু সমাজ কি ভাববে সেই ভেবে, তবে মেয়েদের আবার চার দেয়ালের মধ্যে রেখে দিন, বন্ধ করে দিন টাকা পয়সা খরচ করে উচ্চশিক্ষিত করা, উচ্চশিক্ষা দেওয়া। গান, নাচ, আঁকা, কবিতা কিচ্ছু শেখাবেন না, বদলে শেখান শ্বশুরবাড়ির অত্যাচার কিভাবে সহ্য করতে হয়। বন্ধ ঘরে স্বামীর অকথ্য অত্যাচারে সহ্য করে হাসি মুখে কিভাবে দরজা খুলতে হয়। মেয়েদের তৈরি করুন রক্ত মাংসের মানুষ হিসেবে নয়, মেয়েদের তৈরি করুন কাঠের পুতুল করে, যাদের মধ্যে শরীর তো থাকবে, শুধু মন নামক বিশেষ অঙ্গটা থাকবে না। অনেক তো হলো বিয়ে নামে এই প্ররোচনা, এবার ভেবে রাখার সময় এসেছে। আর কোনো মেয়ে দেবে না আহুতি এই মাটির পৃথিবীর যে কোনো কোনায়। মেয়েরা এখন স্বনির্ভর, মেয়েরা স্বনির্ভর হতে শিখেছে, মেয়েরা প্রতিবাদ করতে শিখেছে। কেন বারে বারে মেয়েদের নির্যাতিত হতে হয় বলতে পারেন? কলমে মৌসুমী সেন চৌধুরী, কণ্ঠে পারমিতা। নমস্কার।